অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা 2024 সালের বার্ষিক পরীক্ষায় তোমাদের গণিত পরীক্ষাটি কোন কোন অধ্যায়ের উপরে হবে তার সাজেশন এবং একটি নমুনা প্রশ্ন তোমাদের শিক্ষা অধিদপ্তর এনসিটিবি জানিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব গণিত পরীক্ষাটি কোন কোন অধ্যায়ের উপরে হবে। তাহলে চলো দেখি কি কি অধ্যায় রয়েছে। দেখো, প্রথমে রয়েছে তোমাদের অধ্যায় 3 ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, 47 থেকে 70 পৃষ্ঠা। এরপরে রয়েছে অধ্যায় 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, 71 থেকে 92 পৃষ্ঠা। তারপর রয়েছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্কর জ্যামিতি, এটা পড়তে হবে 125 থেকে 46 পৃষ্ঠা। তারপর রয়েছে অধ্যায় 7 বৃত্তের খুঁটিনাটি, 147 থেকে 180 পৃষ্ঠা। এরপর রয়েছে অধ্যায় 9 বাইনারি সংখ্যা পদ্ধতি, 179 থেকে 206 পৃষ্ঠা। তারপরে সবশেষ রয়েছে দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নিই, এটা 207 থেকে 243 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ এইখানে যেই কটা অধ্যায় এবং পৃষ্ঠা দেওয়া আছে শুধু এই পৃষ্ঠার মধ্যে থেকেই তোমাদের গণিত পরীক্ষাটা হবে, তাই তোমাদের এই অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে। তারপর রয়েছে দেখো তোমাদের মূল্যায়ন কাঠামো, অর্থাৎ তোমাদের মার্ক বা জিপিএ এটা কীভাবে দেওয়া হবে। একটা রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন 30%, আর একটা রয়েছে সামষ্টিক মূল্যায়ন 70%। অর্থাৎ তোমাদের ক্লাস চলাকালীন অবস্থায় তোমাদের এই 30% মার্ক স্যাররা দিবে, আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক 100 মার্কের যে পরীক্ষাটা হবে সেখানে তোমরা যত নাম্বার পাবা তার মধ্যে থেকে 70% মার্ক কাউন্ট করে এই 30%-এর সাথে যোগ করে তোমাদের জিপিএটা ধার্য করবে। ঠিক আছে, ওকে। তারপর দেখো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যে মার্ক 30 মার্ক, সেটা কিভাবে দিবে। দেখো, তোমাদের ক্লাসে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দিবে, সেটা ঠিকঠাক করতে পারলে তুমি 10 মার্ক পাবা। তারপরে অনুসন্ধানমূলক কাজ হবে, সেটা তুমি করতে পারলে আরও 10 মার্ক পাবা। তারপরে শ্রেণীর কাজ, অর্থাৎ শ্রেণীতে উপস্থিত হওয়ার পরে যে কাজগুলো স্যাররা করাবে ক্লাসে, তার উপরে 10 মার্ক। এই মোট 30 মার্ক তোমরা শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ ক্লাস চলাকালীন অবস্থায় তোমরা পাবা। দেখো, তারপরে রয়েছে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষাটা পূর্ণ 100 মার্কে হবে। ঠিক আছে, তোমরা সময় পাবা 3 ঘন্টা, যার মধ্যে প্রথমেই থাকবে নৈবেত্তিক প্রশ্ন 15টি, যার প্রত্যেকটিতে 1 নাম্বার করে, মোট 15 নাম্বার। তার নিচে থাকবে এক কথায় উত্তর 10টি, যার প্রত্যেকটিতে থাকবে 1 মার্ক, 10 নাম্বার। এই নৈবেত্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তর প্রশ্ন এটা ক বিভাগে থাকবে, মোট 25 মার্ক। ঠিক আছে, ওকে। এবার খ বিভাগে থাকবে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ 2 নঙে 13টি প্রশ্ন থাকবে, 13টি তোমার অ্যান্সার করতে হবে, প্রত্যেকটাই 2 নাম্বার করে, 26 মার্ক। তারপরে সর্বশেষ থাকবে রচনামূলক প্রশ্ন, সেখানে থাকবে তোমার 10টি প্রশ্ন, তোমার 10টির মধ্যে 60টির অ্যান্সার করতে হবে, প্রত্যেকটিতে 7 করে, 7 7 49 নাম্বার। এই মোট 100 নম্বর, যা তোমাকে 3 ঘন্টার মধ্যে কভার করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষাটা 3 ঘন্টার হবে। ওকে, এবার চলো দেখি একটা নমুনা প্রশ্ন, অর্থাৎ প্রশ্নটা কিভাবে হবে। দেখো, এইখানে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণীর গণিত মূল্যায়ন প্রশ্ন। দেখো, ক বিভাগে কি বলছিলাম, টিক চিহ্ন অর্থাৎ নৈবেত্তিক প্রশ্ন থাকবে 15টা। কয়টা? 15টা। এই 15টা তোমাকে অ্যান্সার করতে হবে, প্রত্যেকটার জন্য 1টি করে নাম্বার পাবা। যেখানে একটি প্রশ্ন থাকবে, 4টি অপশন থাকবে, এর মধ্যে থেকে একটি সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এই দেখো 15 নং পর্যন্ত থাকবে প্রশ্নটা। ঠিক আছে, এরপরে তার নিচেই থাকবে দেখো এই যে এক কথা উত্তর 10টি, তোমাকে প্রত্যেকটার অ্যান্সার করতে হবে, যেখানে তুমি পাবা একটি করে নাম্বার, অর্থাৎ 10। এই মোট 25 থাকবে ক বিভাগে। ঠিক আছে, এরপর দেখো খ বিভাগ। খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যার প্রত্যেকটিতে 2 নাম্বার করে, 13 দ্বিগুণে 26 নাম্বার তুমি পাবা। ঠিক আছে, ওকে। এবং সর্বশেষ দৃশ্যপট নির্ভর 10টি প্রশ্ন থাকবে, অর্থাৎ উদ্দীপক দিয়া তার নিচে 3টা করে প্রশ্ন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে। এই প্রশ্ন থাকবে 10টি, তোমাকে অ্যান্সার করতে হবে 60টি, প্রত্যেকটার জন্য তুমি পাবা 7 নাম্বার, মোট 7 7 49 নম্বর। ঠিক আছে, তোমরা যদি পুরাতন নিয়মের সৃজনশীল প্রশ্নগুলো দেখে থাকো তাহলে সেটার সাথে পুরোপুরি মিলে যায়। দেখো, যে উপরে একটা উদ্দীপক থাকবে, তার নিচে 3টা প্রশ্ন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে। এই 3টা প্রশ্নে অ্যান্সার করতে পারলে তোমার একটা প্রশ্নে অ্যান্সার দেওয়া হবে। এইভাবে তুমি 60টি প্রশ্নে অ্যান্সার করতে পারলে তুমি 7 7 49 নাম্বার পাবা। এই ধরনের প্রশ্নের কথা মাথায় রেখে তুমি পড়ালেখা চালিয়ে যাবা, তাহলে তুমি বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবা। ঠিক আছে, ওকে। আজ আর নয়, আল্লাহ হাফেজ।